আজ পর্যন্ত যত রকমের পরোটা খেয়েছি সত্যি বলছি সবগুলোর মধ্যে সেরা ছিল এই পরোটা। আগে কখনো নিজের হাতে এটা বানাইনি, কিন্তু আজ প্রথমবার বানানোর পর এর স্বাদ দেখে আমি নিজেই এতটা অবাক হয়ে গেছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন অসাধারণ আর লোভনীয় একটা মশলা পরোটা প্লেটে থাকলে অন্য যে কোনো পরোটার কথা তোমরা এক নিমেষেই ভুলে যাবে। একবার খেলে মনে হবে প্রতিটা দিন বুঝি এই একই পরোটা বানিয়ে খাই, বারবার শুধু এটাই ফিল করতে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। তো চলো বন্ধুরা, এই মজাদার পরোটা কি দিয়ে তৈরি করি দেখে নেওয়া যাক। আর এই পরোটায় কিন্তু সিক্রেট মশলা রয়েছে, ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো হাত দিয়ে চটকিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। ততক্ষণে এরকম করে চটকিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, আর এই পেঁয়াজের গা থেকে যে রসটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এদিকে আমি পরোটা তৈরি করার জন্য এখানে 4 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু এই পরোটা আটা দিয়েও তৈরি করে নিতে পারো। তো 4 কাপ পরিমাণে ময়দা নেওয়ার পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে ময়দার সাথে। আর এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে। বেশি কিন্তু গরম পানি বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটা অতটা সুন্দর হবে না। আর এই কুসুম গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু পরোটাগুলো খুবই সফট এবং নরম থাকবে। তো অল্প অল্প করে আমি পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। প্রতিদিন সেই একঘেয়ে আর অসাধারণ পরোটা খেতে খেতে কি মুখ পেচে গেছে, তাহলে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের দারুণ মসমসে ও সুস্বাদু একটা মশলাদার পরোটার রেসিপি। তো দেখো, আমি ডোটা তৈরি করে 5 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম এবং খুবই সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। একদম নরমও না, একদম পাতলাও না। তো দেখেই বুঝতে পেরেছো। আর বড় একটা ডো থেকে আমার এখানে 8টা লিচি হয়েছে। তো এখানে আমি 8টা লিচি কেটে নিয়েছি। এখন আমরা সাধারণত যেরকম রুটি বেলে থাকি ওরকমই আমি রুটি বেলে নিব। তো প্রতিটা লিচি থেকেই আমি সবগুলো আগে রুটি বেলে নিব, তারপরে পরোটাগুলো তৈরি করে নিব। দারুণ মসমসে এবং সুস্বাদু একটা মশলা পরোটার রেসিপি একবার বানিয়ে খেলে পরিবারের ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো বন্ধুরা, এই মশলা পরোটাটা কিভাবে তৈরি করি অপেক্ষায় থাকো। তো তার আগে কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে। আর ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এই মজাদার পরোটা কি অ্যাড করলাম আর কি দিলাম। তো এক এক করে আমি প্রতিটা রুটি বেলে নিচ্ছি। আর প্রতিটা রুটি কিভাবে বেলে নিয়েছি, পাতলা মোটা, তো দেখেই বুঝতে পেরেছো। তো দেখো, আমার 8টা রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, তা থেকে কিন্তু একদম পানি বের হয়ে গিয়েছে। আর যতটা ছিল সেটা আমি হাত দিয়ে চিপুর দিয়ে পানিটা বের করে আলাদা একটা বলের মধ্যে নিয়ে নিব। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমি চিপড়িয়ে আলাদা একটা বলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কি মশলা অ্যাড করতে হবে বন্ধুরা দেখে নেওয়া যাক। ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে কিন্তু আমি কাঁচা মরিচ নিয়েছি, আমি একটু ঝাল তৈরি করব এই পরোটা। আর নিয়েছি আদা কুচি, আর নিয়েছি রসুন কুচি, দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলা। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মিষ্টি মরিচের গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, এটা তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি একটু ঝালঝালি এই পরোটা তৈরি করব। সাধারণত এটাকে মশলা পরোটা বলে। তো দেখো, সব উপকরণগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা, তোমরা চাইলে এখানে কারি পাতাও অ্যাড করে দিতে পারো। তো যেহেতু আমার কারি পাতা ছিল না, আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা পরোটা থেকে ফ্লেভার বের হবে। তো দেখো, সবগুলো উপকরণ আমার নেওয়া হয়ে গেল মশলা পরোটা তৈরি করার জন্য। আর একটা চামচ
চামচের সাহায্যে কিন্তু আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে কিন্তু আর লবণ অ্যাড করা লাগবে না, যেহেতু আমরা ময়দায় লবণ দিয়েছি এবং পেঁয়াজগুলো লবণ দিয়ে মিক্স করে পানি বের করে নিয়েছি, আর এখানে লবণ দেওয়ার দরকার নাই। তো দেখো আমি একটা রুটি বিছিয়ে নিয়েছি আর রুটির উপরে মশলাযুক্ত পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে। একদম পুরো রুটির উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে করে। তো দেখো মশলা পেঁয়াজগুলো কিন্তু আমি রুটির উপরে দিয়ে দিলাম চামচের সাহায্যে। এই পর্যায়ে আরেকটা পরোটা দিয়ে উপর দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে চারপাশটা ভালোভাবে আটকে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। তারপরে একটা কাটারের সাহায্যে কিন্তু আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও বড় করে রুটিগুলো বেলে আরও বেশি করে লেয়ার তৈরি করে নিতে পারো। তো দেখো আমি এখানে 4টা লেয়ার করে নিয়েছি, এটাই কিন্তু একদম এনাফ, খুব সুন্দর হবে এই পরোটাগুলো। তো দেখো আমি 4টা লেয়ার কেটে নিয়েছি, এখন কিন্তু এই লেয়ারগুলো আস্তে আস্তে করে আমি ভাঁজ করে নিব। কতটা সুন্দর আর কত সহজ এই পরোটাগুলো বানাতে, আর এত সহজ আর এত মজাদার এই পরোটাগুলো বানালেই বুঝতে পারবে বন্ধুরা। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তো আমরা কিন্তু রোজ রোজ সব ধরনের পরোটাই খেয়ে থাকি। এরকম মশলা পরোটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা খাও নাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। তো দেখো পরবর্তীতে যেগুলো আছে সবগুলোই কিন্তু আমি সেম একইভাবে তৈরি করে নিব। তো আবারও কাটারের সাহায্যে আমি 4টা লেয়ার করে কেটে নিব, আর একটা লেয়ার একটার উপরে এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তারপর এভাবে আস্তে আস্তে করে রোলের মতো পাকিয়ে নিতে হবে। আস্তে আস্তে এরকম পাকানোর পরে একটু চেপে চেপে দিতে হবে যাতে একদম মিশে থাকে। তো দেখো পরবর্তীতে সেম একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এরকম পরোটা হয়তো বা আমি এখনও খাই না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই পরোটাগুলো বানিয়ে আমার বাচ্চারা এবং আমার ঘরের পরিবারের সবাই কিন্তু ফ্যান হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু এরকম তোমাদের পরিবারের সাথে বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তা হিসাবে এরকম পরোটা তৈরি করে দিতে পারো, এবং বাচ্চাদের টিফিনেও দিলেও কিন্তু ওরা অনায়াসে খেয়ে নেবে। তো দেখো পরোটাগুলো কিন্তু আমার লেয়ারগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন বেশি পরিমাণে এখানে ময়দা দিয়ে আমি পরোটাগুলো আস্তে আস্তে করে বেলে নিব। একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটা সাইজ করেই আমি বেলে নিব। আর এখানে যখন বেলবে তখন কিন্তু একটু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। তো দেখো একদম লেয়ারগুলো কিন্তু ফুটে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর ভাজার পরে যে এতটা সুন্দর লাগবে দেখতে বলার মতো নয়। তো এরকম চেপে চেপে আমি পরোটাগুলো আমি বেলে নিচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো ফুটে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেই বুঝতে পেরেছো। উপরে কাঁচামরিচ ধনিয়া পাতা অনেক লোভনীয় লাগতেছে। তো দেখো আমার কিন্তু 4টা পরোটা বেলা হয়ে গিয়েছে, আর এই পরোটাগুলো কিন্তু অনেক বড় বড় করে আমি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে আরও ছোট্ট করে তৈরি করে নিতে পারো। চুলায় প্যান বসিয়ে গরম করে আমি পরোটাগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপর এখানে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে পরোটাগুলো চেপে চেপে ভেজে নিব। আর যখন পরোটাগুলো ভাজবে তখন কিন্তু একদম মিডিয়াম আঁচ করে ভাজতে হবে, তা না হলে কিন্তু পরোটার ভিতরটা কাঁচা থেকে যাবে আর খেতে ওরকম ভালো লাগবে না। একদম মসমস থাকবে, উপরটা ক্রিস্পি আর ভেতরটা থাকবে সফট। তো একটু একটু করে তেল দিয়ে এরকম মিডিয়াম আঁচ করে চেপে চেপে পরোটাগুলো সোনালি রং করে ভেজে নিতে হবে। আর দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগতেছে। দেখতে যে এরকম লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার, আর খুবই সুন্দর একটা পেঁয়াজের ফ্লেভার এবং মশলার ফ্লেভার বের হয়ে এসেছে ভাজার সময়। তো বন্ধুরা প্রতিদিন সেই একঘেয়ে আর অসাধারণ পরোটা খেতে খেতে কিন্তু মুখ পচে গেছে, তাহলে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের দারুণ মচমচে সুস্বাদু এক মশলা পরোটার রেসিপি। একবার বানিয়ে খেলে পরিবারের ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, আর এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধুরা দেরি না করে তোমরা তৈরি করে নাও এই রকম মজাদার পেঁয়াজ মশলার পরোটা। তো
তো এক এক করে কিন্তু প্রতিটা পরোটা আমি এভাবে চেপে চেপে মিডিয়াম আঁচ করে ভেজে নিব। উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর বাদামি রঙের করে কিন্তু ভেজে নিয়েছি। আর সবগুলো পরোটা কিন্তু খুব সহজে অল্প সময়ে আমার ভাজা হয়ে গিয়েছে। আর এতটা সুন্দর একটা মশলা ফ্লেভার বের হয়ে এসেছিল বন্ধুরা, বলার মতো নয়। তো দেখো আমার কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। আর এইরকম বড় বড় এক একটা পরোটা কিন্তু হাত দিয়ে ছিঁড়ে খেতে একটু খারাপ লাগে। সেই ক্ষেত্রে এখানে আমি কেচির সাহায্যে একটা পরোটাকে অনেকগুলো কেটে তারপরে সসের সাথে পরিবেশন করব। আমি কিন্তু আজকে একদম ভিন্ন আর সুন্দর একটা কায়দায় সার্ভিসিং করতেছি পরোটা। এটা কেচির সাহায্যে 4 ভাগ করে সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি থকথকে টমেটো সস। গরম গরম এই মশলা পরোটা সসের সাথে ডিপ করে মুখ দিলে ব্যাস মুখের ভেতর যেন স্বাদের এক বিস্ফোরণ ঘটবে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।